এই একটা রজনী আছে যে রজনীটায় একবার এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও সওয়াব দেয়। যেটা বলবেন না, এই 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর। এখন বলেন এই 84 বছর ইবাদত করব, আমরা বেঁচেছি কত বছর বললাম? 60 বছর। আর বান্দা ইবাদত করেছে কত বছর? 84 বছর। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি ইবাদত করেছিস? বান্দা জবাব দিবে, আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। জোরে বলো। 84 থেকে 60 মাইনাস করেন, থাকে কত? 24 না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আজ আপনাকে আমাকে ভাবা লাগবে এই সুন্দর মাহফিল। তো এরকম আমাদের জন্য এই লাইলাতুল কদরের রাত আমাদের জন্য এসেছে, লাইলাতুল মিরাজের রাত। আর কালকে যে রাতটা এসেছে লাইলাতুল বারাত, ভাগ্য পরিবর্তনের রাত। বারাত মানে ভাগ্য, লাইলাতুল মানে রাত। তাহলে মানে কি দাঁড়ালো? ভাগ্য পরিবর্তনের রাত। দোয়া এমন একটা জিনিস, দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। হাদিস শরীফ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, যার যেটা নসিবে লেখা আছে হবে। রাসূল বলেন ইল্লা বিদ-দুআ, যদি তোমরা দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরায় না, আরশে আজিমের নিচে কবুল করে নেয়। জোরে বলো। বড় পীর সাহেব একদিন একজনের বাড়িতে দাওয়াতে গেছে। কারণ ছেলেটা বড় পীর সাহেবকে হাত ধোয়াচ্ছে। ছেলেটার কপালে জাহান্নামী বলে লেখা আছে। কি বলে? জোর করে বলো। জাহান্নামী। বড় পীর সাহেব প্রথম যোগে হাত ধোয়ালেন, হাত ধোয়া শেষ হলো না। দ্বিতীয় যোগে হাত ধুলেন, হাত ধোয়া শেষ হলো না। তৃতীয় যোগে হাত ধুলেন, শেষ হলো না। এখন বড় পীর সাহেব বলছে, যাই যে দেখি উপায় কি আছে। এরকম 3 বার যোগ দিয়ে হাত ধোয়ালাম। একটা মুরিদ বলে ফেললো, হুজুর আপনি কি এতবার করে হাত ধোয়াচ্ছেন কেন? বড় পীর সাহেব বলছে, বাবা শুনো, আমি এই ছেলেটা যখন আমাকে প্রথমবার হাত ধোয়ালো এর কপালে জাহান্নামী লেখা আছে। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ এর কপাল থেকে যদি জাহান্নামী লেখা না তুলেন আমি আব্দুল কাদের হাত ধোয়া শেষ করব না। প্রথমবার হাত ধুলাম, জাহান্নামী লেখা উঠলো না। দ্বিতীয়বার, তৃতীয়বার এরকম ভাবে আল্লাহ তার কপালে জাহান্নামী লেখা তুলে দিয়ে আমি আব্দুল কাদের আমার দুয়ার ওসিলায় আল্লাহ তার কপালে জান্নাতি লিখে দেয়। তাহলে দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে, হ্যাঁ কি না? জোর করে বলো, কথা বলেন না। দোয়া কিকে পরিবর্তন করে? তকদিরকে। জেনে রেখে দেন, আল্লাহ কোরআন শরীফ সূরা আল মুমিন শুনছেন? আল্লাহ কোরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করব। কে বলছে? আল্লাহ বলছেন। তাহলে আসেন তো এই কালকে রাতটা আমাদের কাছে বড় নিয়ামতপূর্ণ রাত। টাইম ইনভেস্ট করে কাটাবেন না, ওই রাতটাই আল্লাহর কাছে তওবা করেন। মুসলমান বলেছেন, মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ কত নিয়ামত দেয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, মা বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা, তোরা সে দুটো আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। একটু জোর করে বলো।
আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় বাবা বান্দারে এরকম ভাবে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকি 30 বার সাড়া দেব। তোরা যদি 5 বার ডাকি 50 বার সাড়া দেব। বান্দারে এরকম ভাবে তোরা যদি আমাকে 10 বার ডাকি 100 বার সাড়া দেব। আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ 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 বলে ডাকি, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, নবী আমার জানিয়ে দিয়েছে আমার বান্দা শুনে রেখে দাও। নবী আমার জানিয়েছে আমার উম্মত উম্মতিরা, তোমরা যারা দিনের বেলায় অন্যায় করেছো রাত্রে তওবা করো, আল্লাহ সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় maaf করে দেয়। আল্লাহ নবী জানায় রাত্রে তওবা চা হলো না, সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মা বারে তওবা চাও, আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে একটা রাতের ওসিলায় maaf করে দেয়। আল্লাহ নবী জানান একটা রাত এরকম ভাবে জুম্মার দিনেও তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে মাসেও তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো। যেমন লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাই আপনার আমার কাছে কালকে রাতটা গুরুত্বপূর্ণ রাত, করাঘাত করে নামাজ পড়বে কথা জানা, 2 রাকাত করাঘাত 2 রাকাত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত। আল্লাহু আকবার। 2 রাকাত করে নামাজ পড়েন, সর্বোচ্চ হলো 12 রাকাত। কত? 12 রাকাত। এর বেশি যে যত পড়বে নফল। খবর নিয়ে দেখো দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছে এরা নফলের উপর জোর দিয়ে আল্লাহর ওলি হয়েছে। অস্বীকার করার জায়গা আছে? কথা বলেন, কেউ অস্বীকার করতে পারবে না। এখন বলবেন হুজুর ফরজি ফজরি, আপনার অনেকে ফরজি পড়ে না তো নফল কি পড়বে? জেনে রেখে দেন। আবার দেখবেন এই দিনটাই খুব হয় ই কবর উ কবর করে সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করে দিয়ে ঘুমিয়ে আছে। আছে না নাই? জোর করে বলুন। খবরদার, আল্লাহর ইবাদতে আপনি যখন ইবাদত করবেন, হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ফাক বারানি আনিল ইহসান, হুজুর আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইহসান সম্পর্কে জানান। আল্লাহ নবী বলছেন জিবরাইল শুনো, ইহসান তাকে বলা হয় মানুষ যখন আল্লাহকে নামাজ পড়তে, যখন আল্লাহর সামনে নামাজ পড়তে দাঁড়ায়, সে মনে মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি কথা বলছি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। জেনে রেখে দেন, যদি তোমার এটা মনে না হয়, তুমি এটা মনে করো স্বয়ং আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলো, কে দেখছে? আল্লাহ দেখছেন। তাহলে একদম মনোযোগ সহকারে ইখলাসের সঙ্গে নবী বলছেন শিরক 2 প্রকার। শুনছেন কটা? আরে কথা বলেন, একটু জোর করে বলো। শিরক 2 প্রকার। 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট।
বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুবিসাধক হয়ে যায়। আছে না নাই? কথা বলে না, আছে না? এরকম কত নামাজি দেখবেন, জেনে রেখে দেন। আর নামাজ পড়েছিল দেখো নবীর দুই সাহাবী আম্মার আর আমের, নবীর কাছে যে দুজন মিলে কাঁদছে, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাই। আমাদের সামনে দিয়ে হঠাৎ করে যদি মসজিদে কারেন্ট চলে যায়, ও নামাজ পড়তে পড়তে বলে উঠবে হাই যা কারেন্ট চলে গেল। কথা বলে না, বলো বলো, এরকম আছে না? হঠাৎ করে নামাজ পড়ছে, ফোন বেজে উঠেছে, হ্যালো আমি এখন নামাজ পড়ছি, পরে কথা বলবো। কথা বুঝতে পারছো না? কানা খুরার খুব শখ ছিল, গ্রামের মসজিদের ইমামতি করব। গ্রামের একটা লোক সাপোর্ট করে, দূর তোরা কানা খুরা কি ইমামতি করবি, পালা এখান থেকে। দুই বন্ধু দেশ দেশান্তরে ঘুরে ঘুরে একটা ছিটে বেড়া দিয়ে মসজিদ তৈরি করেছে। খুরা বলছে কানা তুই মগরিবের নামাজ পড়াতো। মগরিবের নামাজ জোরে না আসতে? একটু জোর করে কথা বলো, তোমরাও তো আসতে হয়ে যাচ্ছে, একটু জোরে বলো। জোরে কানা নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পুরা তো খেপে লাল। আল্লাহ দুজন মিলে খেটে মসজিদ তৈরি করলাম, আর কানা তোকে নামাজ পড়াতে দিচ্ছি বলে তুই নিজের নাম নিজে বলবি? তুই ইয়াকা না খুনাস্তাইন বল। দুজনের নাম হোক, দুজন মিলে মসজিদ বানিয়েছি, একা কেন? একার নাম কেন বলবি? খবরদার, জেনে রেখে দেন ভাই, আল্লাহ ভালোবাসেন তিন শ্রেণীর মানুষকে। কই শ্রেণী? জোর করে বলেন। তিন শ্রেণীর। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সিজদাকারী বান্দাকে। কাকে? সিজদাকারী। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলে বলে বলে। তাহলে এরকম নামাজও এরকম পড়া লাগবে। আল্লাহ সিজদা যদি দিতে পারি, দেখেন যারা, তাহলে আমরা নামাজ পড়ি, আমাদের সামনে দিয়ে বিড়াল চলে গেলে হাই হাই করে তারাই, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। আর নবীর দুইজন সাহাবী ছিলেন আম্মার আর আমের, দুজন মিলে যুদ্ধের ময়দানে যাবে নিয়ত করেছে। দু ভাই আম্মার আর আমের দুজন মিলে যুদ্ধের ময়দানে যাবে, বলছে চলো নবীর দরবারে যাই। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আম্মার আর আমির দুজন মিলে দৌড়ে দৌড়ে চলে গেলেন। হযরতে আম্মার আর আমির দুজন মিলে চিন্তার মধ্যে পড়ে যায়। এরকম ভাবে নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন। ও বাবা আমির, তুমি কি জন্য সালাম দাও? ও বাবা আমির, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আম্মার আর আমির দুজন মিলে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে ঠিক আছে বাবা, যাও তোমরা জিহাদের ময়দানে চলে যাও। হযরতে আম্মার আর আমির দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে আমির মনে মনে করে আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনেতে আমি জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন,
আল্লাহ আমি কি বেকার ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরত আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমিরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমিরের পায়ে বিদ্ধ হয়, আমির নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমির তুমি নামাজ ছেড়ে দাও, কেননা তুমি যদি নামাজে থাকো মক্কার কাফেররা তীর মেরে মেরে তোমাকে শহীদ করে দিবে। ও যুবকেরা, হযরত আমির বলে, হযরত আমির বলে আমির নামাজ ছাড়ে না, নামাজ পড়েই যায়। অনেকক্ষণ পরে নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আমির নামাজ থেকে ফারেক হয়ে আম্মার ডাকে, ভাই আমির শুনে রেখে দাও, তোমার শরীরের এরকম অবস্থা কেন? হযরত আমির বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আমির আম্মার শুনে রেখে দাও, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে হত্যাও করে দেয়, শহীদও করে দেয়, আল্লাহর কসম তথাপি আমি নামাজ থেকে দূরে সরব না। একটু জোরে বলো। ওয়ালাইকুম আসসালাম। জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ আগে যাবে, ঠিক আছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। খবরদার, আমরা আল্লাহর দিকে ফিরবো বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। তাহলে এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সিজদাকারী বান্দাকে। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কালকে নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ। এবং কালকের পর থেকে যে নামাজ ধরবেন, ফরজ নামাজটা দিনে অন্তত এক ওয়াক্ত পড়েন। আল্লাহ চাইলে পারে ভাঙরের মানুষ, আল্লাহ একদিন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না? আছে। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। কি আদাকারী? শুকরিয়া, আল্লাহর শুকরগুজারি করেন যারা। এখন বলো, নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলো, কত জনের? 10 জনের ভিতরে একজন। নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো না। নবীর কাছে আসছে, হুজুর বিয়াদবি maaf করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে আমি এসেছি। হুজুর আজকের দিনে আমি মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও আব্দুর রহমান, তুমি এখান থেকে চলে যাও, যে হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো। হাবশায়। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় গেলেন, আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসেছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলছে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। প্যান্ডেল ফেটে যাবে, একটু জোর করে বলো। একজন তাকবীর মারো তো দেখি। এই মলি সাহেব তাকবীর দাও। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। জোর করে কার গলা জোরে আছে দাও দেখি। দেখেছো ছাছার তাকবীরের আওয়াজ? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, খবরদার, শুনছেন? এখন যাক, নবীর কাছে চলে এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলছে, শোন, আমার মক্কার
আমার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আব্দুর রহমানের সঙ্গে সাদ বিন রাবি নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা আজকের দিন থেকে আমার সাদ বিন রাবি হলো তোমার ভাই। জি ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যাপার না। সাদ বিন রাবি একটু আগে আগে এসে বসে, তাতে একটু আগে আগে চলে আসেন তো, ছেলেগুলো এসছে ঢুকছে। হ্যাঁ কোথায় এদেরকে? আচ্ছা এই করছি উঠাই। এদিকটা ঢোক, এখানটা ঢোক। জেনে রেখে দেন। শুনেন তো এরকম ভাবে দেখেন আব্দুর রহমান সাদ বিন রাবির সঙ্গে নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে যাও। শুনছেন, সাদ বিন রাবি নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে চুপ করে আপনার দাঁড়িয়ে আছে। নবী সাদ বিন রাবি বলছে আব্দুর রহমান, আমি তো মদিনায়, তুমি তো মদিনায় এসছো, বেকার হয়ে গেছো। বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? কথা বলো, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? কেউ দিবে না। বলছে যাও, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে না, তুমি তো বেকার, তোমায় কেউ মেয়ে দিবে না। আমার আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে। সাদ বিন রাবির স্ত্রী কজন? দুইজন। তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলছে না। বলছে তবে তুমি, যেহেতু নবী তোমাকে আমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার। বলছে না, এতেও রাজি না। তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোর করে আলহামদুলিল্লাহ। ব্যবসায় এত বরকত পেলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি তো মারা যাব, আমল তো কিছুই নাই, অথচ 10 জনের কজন? একজন। ছেলেকে ডাকছে, বাবা আমল তো কিচ্ছু নাই, আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো? ছেলে বলছে আব্বা সবর করো, আমি যখন তোদের বাপ মারা যাব, তোরা আমার লাশের মধ্যে বদরের ড্রেস পরিয়ে দিবি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আল্লাহকে বদরের ড্রেসটা দেখিয়ে দেবো, আল্লাহ তোমার গোলাম হয়ে দুনিয়াতে কাটিয়েছি। ও তাহলে আল্লাহ শুকরগুজারি করে এই জায়গায় বসিয়েছে কে? আল্লাহ। একসঙ্গে মিলে বলি তাহলে আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ চাই। 3 নাম্বার, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস। দেখবেন সমাজের 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ নবীকে ইজ্জত দিতে দিতে আল্লাহর আসনে তুলে দেয়। কথা বলে বলো বলো বলো। আরে এক শ্রেণীর মানুষ নবীর শানে বিয়াদবি করতে করতে নবীকে নিজেদের কাছে তুলে দেয়। আছে না নাই? সমাজে কিছু মানুষ আছে বলে নবীও মানুষ, আমরাও মানুষ। নবী আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতন মানুষ ভাবা যাবে? এই জোর করে বলো ভাই। আল্লাহ কুরআনকে বলছে কিতাব। কি বলছে? কিতাব। আর তুমি আমি যে মাস্টার ডিগ্রি পড়াশোনা করি, এই বইয়ের আরবি হলো কিতাব। বইয়ের আরবি কিতাব, ইংরেজি বুক কিতাব। তাহলে কিতাব আর আল্লাহর কুরআন কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক? জোর করে বলো এক না। আল্লাহ কাবাকে বলছেন ঘর। কাকে? কাবাকে। আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? জোর করে বলো কোনদিন এক না। নবী একদিন, ভাই মনে করেন এখন এই জায়গায় আসতে গেলে ফোন আছে, ভাই সাহেব গেলেন আমাকে নিয়ে চলে আসলেন, হ্যাঁ কি না? রাস্তায় দাঁড়ালেন, আমি চলে এলাম ছেলে গোয়ালিয়া।
কিন্তু নবীর জামানায় ফোন ছিল? নবী মাঝে মাঝে দরবার থেকে কোথাও চলে যেতেন, সাহাবারা এসে খুব মন খারাপ করতো, আল্লাহ কোথায় গেলে নবী পাবো। হুজরাতেই যেতেন, নবীকে দেখতে পেতেন, আল্লাহ নবী কোথায় চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে ভাঙড়ের মানুষেরা, শুনে দিয়ে দাও, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীর খোঁজ করতেন, আল্লাহ পাক কোথায় গেলে নবী পাবো, নবীকে দেখতে পেলেন না। অথচ নবী আমার যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ পাক ওই রাস্তার মধ্য দিয়ে খুশবু চালু করে দিতেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর খুশবু সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যেতে। এই ছিল আমার নবী। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, আমার নবী একদিন হীরা গুহায় ইবাদত করছে, একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ নবীর কাছে ফোনা তুলেছে। মা খাদিজা বলে, আমি আল্লাহু আকবার বলে চোখটা বন্ধ করে যেই চোখটা খুলে দেখি, সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। আরো চিল্লে বলা গেল না, বলছে চলো। তাহলে সেই নবী দেখেন, মুসলমানদেরকে ছোট করা, কমজোর করা সব দিকেই চাই। ইমামে আজম আবু হানিফা কোন ইমামে আজম? যিনি এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, আবার অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, টোটাল এক খতম আল্লাহর কোরআন মাজিদ খতম করেছে। যিনি প্রতি রমজান মাসে, আমরা দেখবেন এক খতম কোরআন মাজিদ দিতে গেলে আমাদের কত কষ্ট হয়ে যায়, হ্যাঁ কি না? আর ইমামে আজম আবু হানিফা বলছে, আমি প্রতি রমজান মাসে 61 কত 61 বার করে প্রতি রমজান মাসে আল্লাহর কোরআন মাজিদ খতম করতাম। কতবার করে? 61 বার। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। কিছু আলেম সমাজের মানুষ ইমামে আজমকে প্রশ্ন করছে, ইমামে আজম আজকের দিনে তুমি বলো, ইমামে আজম আজকের দিনে জানিয়ে দাও, বলো তোমার আল্লাহ, আলেম সমাজকে প্রশ্ন করছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? এখানে টোটাল কটা প্রশ্ন হলো? আবার বলছি, আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? কটা প্রশ্ন? 4টে। কেউ উত্তর দিতে পারে না। আলেম সমাজ স্তব্ধ। ইমামে আজম বলে, আমি উত্তর দেব। বলছে, তুমি বাচ্চা ছেলে, তুমি কি উত্তর দিবে? ইমামে আজম বলছে, না আমি উত্তর দিতে পারবো। ইমামে আজম বলছে, ঠিক আছে চলো যাও, এখন বলো তো, যিনি উত্তর দেন, যিনি প্রশ্ন করে তিনি বলো, যিনি উত্তর দিবে। ইমামে আজম বলে, যেহেতু আমি উত্তর দেব, তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইহুদির পণ্ডিতরা জমিনায় বসে গেলেন, ইমামে আজম সিংহাসনে বসলেন। বলছে, চলো তোমার আল্লাহর আগে কে আছে দেখবো। বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ বর্তমানে তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। যেমন প্রশ্ন এই দিকটা থেকে আওয়াজটা উঠলো, ওই দিকে পুরো স্লো হয়ে গেল। আর একবার একসঙ্গে সবাই মিলে জোরে বলো। হচ্ছে না, তকবীর মারো তো, মাঝে মাঝে তকবীর মারো দেখি। না রে তকবীর দেও না, একদম সামনের দিকে একদম তকবীর দিতে জানি না, মুসলমানের ছেলে। তাও না রে তকবীর বলো।
আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। এখন ইমামে আজম শুনছো? হ্যাঁ শুনছো? ইমামে আজম প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো, তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম কিছুক্ষণ চুপ করে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ইমামে আজম বলেন তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1-এর পর থেকে 10 পর্যন্ত গুণা হয়। এবার 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। ইমামে আজম বলেন যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগে কেউ না। ইমামে আজমকে 3 নম্বর প্রশ্ন করা হলো, বলো তো দেখি তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে শুনে রেখে দাও, চলো চলো তোমরা আমাকে একখানা বাড়িতে নিয়ে চলো। একটা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ির মধ্যে সব দরজা জানলা বন্ধ করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ইমামে আজম বলে এবার একটা মশাল জ্বালাও। একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করে দেয়, ইমামে আজম বলে তেমনি আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। এভাবে ইমামে আজম 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 4র্থ নম্বর প্রশ্ন, তোমাদের আল্লাহ তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কুঞ্জের ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। ও যুবকেরা, ইমামে আজম বলে অনেক দিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে মুরগির বাচ্চা বেরোনোর জন্য যেমন ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। হে নওজোয়ান যুবকেরা, ইমামে আজম এভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইমামে আজম বলে ঠিক আছে চলো চলো। ইমামে আজম এরকম 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতেরা বলে ও ইমামে আজম তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকের দিন আমরা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকে মুসলমান হয়ে গেলাম। জান তাহলে এভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তাহলে আমরাও নবীকে মানবো, বলেন ইনশাআল্লাহ। কি আমাদের মতন মনে করি না? নবী আমাদের মতন না ভাই। আমরা ঘেমে গেলে কি বেরোয়? ঘাম থেকে কি বেরোয়? গন্ধ, দুর্গন্ধ। একটা গোটা পারফিউম যদি শরীরে মেখে নেন তারপরেও গন্ধ যাবে না। আর এক সাহাবী 2টা সমস্যা, মেয়ের বিয়ে দিবে, নবীর কাছে এসেছে, হুজুর মেয়ের বিয়ে দেব, আপনার কাছে এসেছে, একটু আতরের প্রয়োজন। দেখবেন আরবের সিস্টেম, আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে কি পরে? হাতে চুড়ি পরে, নাকে নাগপুর। স্বামী মরে গেলে মেয়েরা চুড়ি পরে, কথা বলে না, চুড়ি পরে না। আরবেরও সিস্টেম। তাহলে একটা মেয়ে যদি হাতে কাঁচের চুড়ি পরে থাকে, নাক ছাবি পরে থাকে, মেয়েটাকে দেখে কি মনে হবে? এই মেয়েটা বিবাহিতা। তো আরবেরও সিস্টেম, আরবের মেয়েরা গায়ে আতর মাখতো। কি মাখতো? আতর। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আর একটু জোর করে বলো। সবাই মিলে, আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, সবাই মিলে যে আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল মুত্তালিব তুমি কি বৌমা করেছো? বিয়ের পরে খুশবু মাখছো। আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা হেট, নিজের স্ত্রীকে এসে বলছে স্ত্রী
আমিনা কোথা থেকে খুশবু পাই? স্ত্রীও বলছে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। চলো না আমিনাকে জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুজন মিলে আম্মা আমিনার কাছে গেছে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আরো জোরে বলবে না? আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরে বিড়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। তো নবীর কাছে এখন সাহাবী সমস্যা দুটি নবীর কাছে এসছে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের? আতরের। নবী বলছে যাও তুমি বাড়ি থেকে একটা শিশি আনো। কি আনবে? নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবা মানতে হবে না? হবে না? জোর করে বলো। মানতেই হবে। নবীর ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ে বলছে যে নবীর শরীরে আমার ঘামগুলো মাখিয়েছি, নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়েছি, আল্লাহর কসম ওই মেয়ের শরীর থেকে মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর মেয়ের নেক্সট দ্বিতীয় সমস্যা, সাহাবী আবার নবীর কাছে এসেছে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর মিলে গেল, হুজুর বিয়ে দেব, একটু খুশবুর প্রয়োজন। কিসের? জোর করে বলো। খুশবু। নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনার কি করেছে? বলছে টাকার প্রয়োজন, হুজুর একটু টাকার প্রয়োজন। যাও নবী উসমান গনির কাছে পাঠালেন। যে দেখে উসমান গনি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? পিঁপড়ে। সাহাবী লজ্জায় নবীর কাছে এসে হাজির, হুজুর উসমানের কাছে দান চাইবুনি। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? এই ছেলেগুলো এদিকে চলে এসো, এইদিকে বসার জায়গা আছে, এইদিকে আয়। ওকে ঢুকিয়ে দে তো লাইন দিয়ে, এদিকে। আবার ওখানে ঢুকে এই আয় আয়। জেনে রেখে দেন তথাপিও শোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এখন যে বলছে হুজুর উসমানের কাছে দান চাইবো, কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরে সে কি দান করবে? যা। আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, বস্তায় উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। হুজুর তৃতীয় দিনও চাইবো। নবী বলছে একবার চেয়েই দেখ না। উসমান গনি আমরা হুজুরের দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গনি নবীর জন্য দোয়া চাইছে, আল্লাহ নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই একটা ভাত যদি জমিনায় পড়ে যায় সেটাকে আবার তুলে খেয়ে দিই। যেটা বলবে না, অনেকে আবার বলে কুড়িয়ে খাওয়া নাকি যাবে না, বলে না? জেনে রেখে দাও। এখন সাহাবীকে তৃতীয় দিন নবী উসমানের কাছে পাঠিয়েছে, যাও আমার উসমানের কাছে একবার দানটা চেয়েই দেখো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা উসমানের কাছে চলে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে চলে যাও আমার অমুক জায়গা থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা ম্যানেজারের কাছে চলে গেলেন, ম্যানেজার তুমি আমায়
আমার কি কথা শোনালেন। আজকের দিনে যদি আমি উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলেন, না 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 না, এখনো মানা যাবে না। উসমান গনি বলে, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে, একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। এই ছিল আপনার আমার নবী। তাহলে মানার মতো মানবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছেড়ে দিবেন? আওয়াজ আসতে কেন? আরো জোরে করে বলতে হবে। ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচলে সিংহের মতো বাঁচতে হবে, হ্যাঁ কি না? মাথা হেড করে বেঁচে কিছু লাভ আছে? মাথা উঁচু করে বাঁচতে হবে, হ্যাঁ কি না? জোরে বলে জেনে রেখে দেন। আজকে এখন রিসেন্ট একটা খবর পাওয়া যাচ্ছে, আপনার কি সব বলছে নাকি মুসলমান মুক্ত ভারত। কি মুক্ত? মুসলমান মুক্ত ভারত চাই, জেনে রেখে দেন। ভাই আব্বারা তরুণেরা সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেব, ইসলামকে শেষ করে দেব। নবীকে কদিন আগে একটা সিপিএম এর লোক নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলল, দেখেছেন না? শুনেছেন তো? এরা কি বলেন তো, ওকে কেউ চিনতো আগে? আমি যে ওনাকে কেউ চিনতো? কেউ চিনতুনি, কিন্তু ওরা ভাইরাল হওয়ার জন্য আমার নবীকে দিয়ে কথা বলে, জেনে রেখে দেন। নবীকে দিয়ে যে বা যারা কথা বলবে তাদের বিপক্ষে আমরা, ঠিক কি না? জোর করে বলো, জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন, মন দিয়ে শুনতে হবে। নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোর করে বলো, 3 শ্রেণী। নাম্বার 1, অধিক সন্তান প্রসবকারিণী পিতা মাতা। এখন সন্তানের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে না? আগেকার যুগে, এই শুনছো, আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে পুলে হতো? 8টা 10টা, হ্যাঁ কি না? কথা বলেন। তারপরে জেনারেশন 4টে 5টা 6টা 7টা, এখন 3টে, এখন আরো আরো হয়ে গেছে 2টো, ভবিষ্যতে একটাই দাঁড়িয়ে যাবে। কটা? একটাই। জেনে রেখে দেন, সন্তানের হার কমে যাচ্ছে। আপনাকে বুঝা লাগবে এরকম ভাবে। আর নবী বলছে, কারণ কিয়ামতের দিন আমি গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে, এটা আমি আমার আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব যে আল্লাহ সমস্ত নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ভাই যারা আল্লাহর পথে জিহাদকারী, ফি সাবিলিল্লাহ, যারা শহীদ, এরা হলো জান্নাতি। কে? যারা শহীদ। 3য় নাম্বার, যারা ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা বলো তো, এখন বিচার ঠিক হয়? জোর করে বলো। এক দেশে, মন দিয়ে শুনবে, এক পীর আর মুরিদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কারণ ওই দেশে ঘিয়ের দাম খুব কম। কিসের দাম? ঘিয়ের দাম। আর মুরিদ দেখে বলছে, হুজুর আমি এই দেশে ঘি খাবার ঘাড় মোটা করবো। পীর সাহেব বলছে, না রে, তুই আমার সঙ্গে চ। মুরিদ এখন ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। এখন ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। কটা চোর? কথা বলতে হবে জোর করে। 2টো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো 5 চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতে হবে। রাজা বলছে, ঠিক কথা, যা বাড়িওয়ালাকে ডেকে দিও। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। রাজা বলছে, বাড়িওয়ালা বলছে, রাজা দোষ তো আমার না, আমি কি বাড়ি বানাই? বাড়ি বানাই কে? রাজমিস্ত্রি। কোন মিস্ত্রি? আমার দোষ না, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আসি।
বলছে ঠিক কথা, যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসে তুই কেমন বাড়ি বানিয়েছিস, তোর বাড়িতে তোর দেয়ালে চুরি করতে যে দেয়াল পড়ে গেছে। রাজমিস্ত্রি বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি বাড়ি বানিয়ে দিয়েছি। বলছে ঠিক কথা, তোকে ছেড়ে দিলাম, লেবারকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এসে আমার বালতির পানিতে শট মেরেছে, সব পানি মশলায় পড়ে গেছে, আমি কি করব? যে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? যে রাজা দোষ তো আমার না, আমি কি এমনি হাতি দৌড় কাটাচ্ছিলাম? কারণ আছে। একটা মেয়ে এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয় করেছে। কিসের আওয়াজ? চুরি। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, মহিলাকে ডেকে নিয়ে আয়। তুই কেমন চুরি বানিয়েছিস, তোর চুরিতে এমন আওয়াজ উঠছে? রাজার দোষ তো আমার না, আমি কি চুরি বানাই না স্যাগরা চুরি বানাই স্বর্ণকার? যে রাজার দোষ আমার না, স্যাগরা যেমন চুরি বানিয়েছে আমি চুরি পড়েছি। বলছে তোকেও ছেড়ে দিলাম, যা স্যাগরাকে ডেকে নিয়ে আয়। স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। হ্যাঁ, রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্যই দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। যাও স্যাগরা গলায় দড়ি দেয়, দড়ি গলা দিয়ে বেরিয়ে যায়। রাজা বলে যা এই ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আসতে বলেছি, আমি ফাঁসি দেবো নিয়ত করেছি, ফাঁসি দেবো। ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে ওই সেই মুরিদ ঘি খেয়ে কি করেছে, ঘাড় মুটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে, দড়ি বসিয়েছে, ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে রাজা আমার দোষ কি? রাজা বলছে তোর দোষ কিছুই নাই, তোর ঘাড় মুটা এটাই তো সব থেকে বড় দোষ। কি মুটা? ঘাড় মুটা। মুরিদ বলছে আমার পীরকে নিয়ে আসতে হবে। পীর এসে বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চায় না, আপনারা ফাঁসির জন্য টানা হিজড়া করছেন। পীর সাহেব বলছে রাজা রে শোন, তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে? ঈমান বলি ফাঁসি যদি দিতে হয় আমাকেই ফাঁসি। কে বলছে? রাজা। জেনে রেখে দেন, তাহলে আজ সমাজে বিচার ঠিক না। নবীর একজন সাহাবী ছিলেন, নেতা হতে গেলে এরকম পারফেক্ট নেতা হওয়া লাগবে। হযরতে আবু সাঈদ, কি নাম? আবু সাঈদ নবীর একজন সাহাবী ছিলেন। ওমরে ফারুকের খেলাফত কালে একটা কর্মস্থে যোগ ছিলেন, তার বিরুদ্ধে গ্রামের মানুষ তিনটে নালিশ করে ওমরের কাছে গেলেন। কার কাছে? জোর করে বলো। খলিফাকে ওমরের কাছে গেছে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, আবু সাঈদের বিরুদ্ধে তিনখানা নালিশ জানালো। এরা খুব ভাবে হযরত আবু সাঈদ এরা খুব ওমরকে যে বলে এ রাসূলুল্লাহ সাহাবী, এ খলিফাতুল মুসলিমিন, গ্রামের মানুষরা যে বলে এ হযরত ওমর, কেন না শুনে রেখে দাও। আবু সাঈদ যখনই আমাদের রাজ দরবারে আসে তখনই লেট করে আসে, যখনই রাজ দরবারে আসে তখনই লেট করে আসে। এটা হলো প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যা হলো সে প্রতিদিন সপ্তাহে একটা দিন করে গ্যাপ করে দেয় এবং একই জামা সপ্তাহে প্রতিদিন পরে আসে। 3 নম্বর সন্ধ্যের পরে কারুর বিচার করে না। এরকম ভাবে এই তিনটে সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবু সাঈদকে ডাক দিলেন, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু সাঈদ তুমি কেমন নেতাগিরি করেছো? আবু সাঈদ বলে ভাই ওমর শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষের সাথে অন্যায় ব্যবহার করি না, তবে যদি অজান্তে হয়ে যায় আল্লাহ মাফ করেন। হযরত
হযরতে ওমর বলে তোমার বিরুদ্ধে তোমার এলাকার মানুষেরা নালিশ করেছে। কি নালিশ করেছে? তুমি কেন প্রতিদিন রাজদরবারে লেট করে আসো? হযরতে আবু সাঈদ বলে ভাই ওমর শুনে রেখে দাও, প্রত্যেকে রাজা তাদের বাড়িতে কাজের লোক রাখে, কিন্তু আমি আবু সাঈদ আমার বাড়িতে কোনো কাজের লাগ নাই। এরকম ভাবে আমি অফিসে আসার আগে আমার স্ত্রীর কাজে সহায়তা করি, কেননা নবী আমার কাজে সহায়তা করতেন আম্মা জানদের সাথে। এই জন্য এটা নবীর সুন্নাত মেনে সুন্নত আমল করি, নিজের স্ত্রীর কাজের সাথে সহায়তা করে আমি আজকের দিনে এরকম ভাবে আমি রাজদরবারে আসি। এটা হলো আমার প্রথম কারণ। ওমর বলে তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করো, আর একই জামা কেন বারবার করে পরে যাও? হযরতে ওমরকে বলে আবু সাঈদ বলতে লাগে এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, কেন না শুনে রেখে দেন আমার অন্য কারোর মতো চারটে পাঁচটা জামা নাই, আমার একটাই মাত্র জামা, এবং আমি একদিন কামাই করি এই জন্য, কেননা সপ্তাহে ওই জামাটাকে একদিন পরিষ্কার করি জুম্মা নামাজের জন্য, এই জন্য একদিন আমি কামাই করি। হযরতে ওমর দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর, তুমি কেন সন্ধ্যের পর কারোর বিচার করো না? এ নওজোয়ান যুবকেরা, হযরতে আবু সাঈদ বলেন হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর শুনে রেখে দাও আমি এই জন্য, কেননা নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি আবু সাঈদ নবী পাকের এই আমল খানা করি। ও তাহলে এরকম পারফেক্ট নেতা হওয়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বল, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করি। বাপ এখানে বসেছেন, মন দিয়ে শুনবেন। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বল, ঈমান আগে? আচ্ছা নামাজ আগে না নবী আগে? নবী আগে। এখানেও দুটো দল হয়ে যাচ্ছে। একদল না, অবশ্যই ঈমান আগে, নামাজের থেকেও নবী আগে। জোরে বলে কিসের থেকে? নামাজের থেকে। ভাই এই বর্তমানে যে নামাজটা পড়ি, শুনছো? এই বর্তমানে যে নামাজটা পড়ছি, এটা কার স্টাইলের নামাজ? নবীজির স্টাইল। আল্লাহ শুধু কোরআন শরীফে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। আল্লাহ কি কোন জায়গায় বলেছে তোরা এইভাবে সিজদা দিবি, এইভাবে রুকু করবি? বলেছে? এই জোর করে বলো, কোন জায়গায় আল্লাহ বলেন? আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সাহাবারা নবীর কাছে গেলে, নবী নামাজ পড়ছেন, সাহাবারা দেখে নামাজ পড়লেন, সাহাবাদের দেখে তাবিরা, তাবে দেখে তাবে তাবিরা, আইমায়ে দিনেরা। আজ বর্তমানে যে স্টাইলে নামাজ পড়ি, এটা মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো। তাহলে নামাজের থেকেও কি আগে? নবী আগে। তাহলে আগে ঈমান, তারপরে আমল। আমি বলেছি আমলের কথা এখানে আমি বলেছি মুসলমান আগে না ঈমান আগে? ঈমান আগে। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আসেন ভাই মন দিয়ে শুনবেন, আমাদের ঈমান 4 প্রকার। 4 প্রকার, শুনছো? 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো, একটা খারাপ। এই ভালো রাস্তায় হাঁটবো, ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এবার কোনটা ভালো কোনটা খারাপ, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? কথা বলেন, বলো বলো। ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জোরে বলে, একটু জোর করে। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা এখানে ছেলে গোয়ালিয়ার মানুষ, ছেলে গোয়ালিয়া তো, ছেলে গোয়ালিয়ার মানুষ, আপনারা
দীঘার সমুদ্র দেখেছেন? হ্যাঁ, কথা বলেন, দেখেছো? এই ভাঙর থেকে অনেক বাস যায়, যাই না? আল্লাহ যদি বলেন আমি জানলাম কি করে, আমি পূর্ব মেদিনীপুরে জলসা থাকলে মাঝে সাঝে কলাঘাটে এসে চা খেতে দাঁড়াই। ভাইজান ভালো আছেন? দৌড়ে দৌড়ে গাড়িতে, কোথায় বাড়ি? বলছে ভাঙর থেকে। কোথায় যাবে? দীঘা। এখন দীঘায় 100-র মধ্যে 70% মানুষ যায় মুসলমান। কত পার্সেন্ট? 70% মুসলমান দীঘায় যায়। এখন যায় না? দীঘায় দেখবেন 1000 কোটি টাকা খরচা করে একটা বিরাট বড় মন্দির হচ্ছে, কিন্তু আমাদের চাইনা 70% মুসলমান যায়, বেশি নয়। 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানো উচিত ছিল না? ছিল। জোর করে বলো, ছিল। জেনে রেখে দেন। এটা হচ্ছে দেখবেন দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলায় না? এই যারা দেখেছো বলবে তো, কি খেলায়? ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি পার্ক? ইকো নয়, নিকো। নিকো শর্ট লেগে নিকো পার্ক। এই নিকো পার্কে একটা ওয়াটার প্রুফ আছে, ওয়াটার পার্ক, যেখানে পানি ঢেউ খেলাচ্ছে মেশিনের সাহায্যে। মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। দেখবেন আপনি ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে এই পানি ফলস মারছে। ফলস হয় না ঢেউ? ইকো পার্কে, এই নিকো পার্কে ঢেউ খেলানো পানি মাঝে মাঝে ঢেউ ফলস হচ্ছে, সবকটা ঢেউ হচ্ছে না। কিন্তু যারা সমুদ্র নিজের চোখে দেখেছেন, দিবা রাত্রি সমুদ্রের পাড়ে বসে থাকেন, একভাবে পানি ঢেউ খেলিয়ে আসছে। এটাই হলো চোখ দেখে ঈমান আনা। জোরে বলে। 2 নম্বর, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো বললাম? 16 কিলো। এই অক্সিজেন দেয় কে? জোর করে আল্লাহ। ফ্রি অক্সিজেন দিচ্ছে। তোমাকে আইসিইউতে ভর্তি রাখলে, 1 ঘন্টা রাখলে কয়েক হাজার টাকা বিল করে। কিন্তু এর জন্য কি একবারও জিবরাইল কারো ঘরে এসে টাকা দা করেছে? চাই না। এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার, কলকাতার হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার ঐতিহ্য, হ্যাঁ কি না? তোমরা তখন কলকাতার মানুষ, কোথাকার? কলকাতার মানুষ। তোমাদের ঐতিহ্য হাওড়া ব্রিজ, জেনে রেখে দেন। এই হাওড়া ব্রিজ তো ঝুলানো সেতু, তবেই হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? আছে না? হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। আমাদের ঘরের যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু বানিয়ে ফেলেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, কিন্তু একবারও ওর চোখে ঠেকলো না। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আরেকটু চিল্লে বলো, কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারা। এটার নাম চোখ দিয়ে দেখে ঈমান আনা। 3 নাম্বার, গায়বুল ইয়াকিন। আমরা আল্লাহ মানি দেখে না দেখে? না দেখে। এটার নাম গায়বুল ইয়াকিন। 4 নাম্বার, বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। কিসে পড়লে? জোর করে বলো। ঠেলাই পড়লে, বিপদে পড়লে আল্লাহকে ডাকা। সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এই কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো অন্য দেশে। প্লেনটা যখন উপর থেকে নিচেই পড়ছে, এরা তখন একজন ভিডিও করেছে, এরা তখন এমন করে ভিডিও করছে আর জোরে জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মরণের টাইমে কাকে ডাকছে? অথচ খবর নিয়ে দেখো, ও যখন প্লেনে উঠেছে তখন একবার আল্লাহকে ডাকে না। বুঝাতে পারলাম না? এটার নাম বাসুল ইয়াকিন। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। এই মুসলমানের আবার 2টো প্রকার ভেদ, একটা হচ্ছে মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? ঈমানদার মুসলমান কারা কারা একবার হাত তুলে দেখা। জোর করে হাতটা বড় করে তুলে রাখো। এই এরকম করে নয়, এগুলো জানবে 2 নমুনা চলবে। হাত বড় করে তাকবীর মারে, নারে তাকবীর। আস্তে করে নারে তাকবীর।
এই আওয়াজ হচ্ছে পিছনের ভাইগুলো একটু জোর করে দেন না রে তাকবীর, আরো জোরে দেন না রে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এখন ইমানদার মুসলমান, মুসলমান সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, এরা মুখেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে যে মাথা নত করে কথা বলে না, জোর করে বলো, আছে না নাই? মুসলমান না, জেনে রেখে দেন। আর আমরা হব ইমানদার মুসলমান। কি মুসলমান? ইমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জীবনে দাঁড়াতো না। ইসলামের 5টা খুঁটি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। আরো চিল্লে বলো। তাহলে আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, 1 নাম্বার কি? তাহলে নবী হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জেনে রেখে দেন এরকম ভাবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কি আপনাকে আমাকে বুঝা লাগবে। তাহলে 1 নাম্বার, আমাদের এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। এখন বলো, দিকে দিকে আপনি যেদিকেই তাকাবেন সবাই চায় কলেমা মিটে যাক। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো, আওয়াজ জোর করে দাও, আরো জোরে বলো। সবাই চাইছে কলেমা মিটে যাক, ঠিক না ভুল? আপনি লক্ষ্য করে দেখেন, আজকে যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব লিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে স্লেজিং ইফতিজিং করা হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে, মসজিদে ইমাম নামাজ পড়ালে ইমাম সাহেবকে জেলবন্দি করা হচ্ছে। এরা দিকে দিকে মানুষ নামের পশু, এরা মসজিদগুলোকে ইট ছুঁড়ে ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মসজিদগুলোকে আটাক করছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তে নাবুদ করে দেব। তবে আজ আপনার ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভেঙে দেবে। কার? জোর করে বলবে তো? এই ভেঙে দিবে সত্যিকারেরই? জোর করে বলো। খাজা হুজুরের মাজার ভেঙে ফেলবে না। কোন খাজা গরিবে নামাজ? যে খাজা গরিবে নামাজ আপনার আজও যারা আজমিরের জমিনে গেছেন, যে দেখেছেন হয়তো আজও একটা পাথর শূন্যে ভেসে আছে। জোরে বলে। হুজুর একদিন উজু করবে বলে আনার সাগর থেকে 1 লোটা পানি তুলেছে, পুরো সমুদ্রের পানি শুকিয়ে গেছে। জোর করে বললেন। আবার উজু করে অবশিষ্ট পানি ঢেলে দিলেন, আল্লাহ আবার বরকত দিয়ে দিলেন সমুদ্রের পানিতে। জেনে রেখে দেন এরকম ভাবে সমুদ্রের সেই খাজা গরিবের নামাজ একদল ডাকাত বলছে, শুনেছি তুমি নাকি আল্লাহর ওলি, তবে আমাদেরকে একটু কারামতি দেখাও। যে হ্যাঁ দেখাবো। একটা বিরাট বড় আগুন জ্বলছে, বলছে তোমাকে ওই আগুনের মধ্যে যেতে হবে। খাজা গরিবে নামাজ একটা বাচ্চা ছেলের হাত ধরে আগুনের ভিতরে চলে গেলে। কোথায় গেলে? জোর করে বলো। আগুনের ভিতরে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এভাবে 1 ঘন্টা কেটে গেল। ক ঘন্টা? জোর করে বলো। 1 ঘন্টা। খাজা হুজুর আর আসে না। এখন বলছে হুজুর নিজেও মরবে, আমাদের ছেলেটাকেও দিয়ে মরবে। বলছে চলো খাজা হুজুর 1 ঘন্টা পর বের হয়েছে। শরীর তো দূরের কথা, জামা কাপড় যেমনকে তেমনই আছে। জোরে বলে। সেই খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছেন। কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা।
আর একটু জোর করে বলো। আল্লাহর ওলিরা কি মরে জিন্দা? বলছে চলো আজকে দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর না পাই জানবে এটা আল্লাহর ওলির কবর না। চলো আজকে দিল্লির জমিনে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে বাদশা আলমগীর প্রথমবার যে একটা কবরস্থানে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, এই কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের মাজারের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, বাদশা আলমগীর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই এই মাজারটাকেও ভেঙে দেবো, খাজা হুজুরের মাজার ভেঙে ফেলবো। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানে ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতো পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না, কেননা শুনে রেখে দাও, তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনার দিকে ছিলাম, যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম, যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ও তাহলে ভাবো, সেই তাহলে আমাদের 1 নম্বর খুঁটি কি? কলেমা। কটা ইসলামের কটা খুঁটি? 5টা। আসেন একটু আলোচনা হবে, তার আগে একবার দরুদ আল্লাহুম্মা